চরণে অঞ্জলি দিতে, চরণে অঞ্জলি দিতে কেন মন মজনা, আর কেমনে তোমার সাধনা কেমনে করিব তোমার সাধনা। চরণে অঞ্জলি দিতে, চরণে অঞ্জলি দিতে কেন মন মজনা, কেমনে করিব তোমার সাধনা কেমনে করিব তোমার সাধনা। তোমার মূরতি আমি আমি হৃদয়ে আঁকিব, প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। বাবা, তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব, প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। ভাসিয়া নয়ন জলে আমি পূজা দেব চরণ যুগলে, ভাসিয়া নয়ন পূজা দেব জলে। আমি ভাসিয়া নয়ন জলে আমি পূজা দেব চরণ যুগলে। প্রভু যেন তোমার ভুলে আমি থাকি না, তোমার সাধনা কেমনে করিব তোমার সাধনা। দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি যেদিকে ঘুরাবো আখি আমি সদা যেন তোমাকে দেখি, আর যেতে ঘুরাবো সদা যেন তোমারে দেখি। আমি যেদিকে ঘুরাবো আমি সদা যেন তোমাকে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা, আর কেমনে করিব তোমার সাধনা কেমনে করিব তোমার সাধনা। হরি বিমুখ হলে, যদি ভগবান বিমুখ হয় গুরু গোসাই ভক্তকে রাখতে পারে, কিন্তু যদি গুরু গোসাই বিমুখ হয় তাইলে জগতে ভগবান তাকে আর রাখতে পারে না। প্রত্যেকটা মানুষের উচিত একজন আত্মদর্শী মহামানব, একজন সদ্গুরুর শ্রীপাদ পদ্ম আশ্রয় করা প্রতিটা মানবের উচিত। একজন আত্মদর্শী সদ্গুরুর শ্রীপাদ পদ্ম আশ্রিত হওয়া। গুরু কৃপা না হলে জগতে কোনো কিছু হয় না। নিত্যানন্দ মহাপ্রভুর 24 জন গুরু ছিল, তার ভিতরে শিল একজন গুরু, শিল পাখি। অনেক কারণ আছে, আপনারা অনেকেই জানেন।
আমি বাড়তি কথা বলে সময় নষ্ট করব না, কিন্তু আমার এই জমিখানা যেমন পতিত ছিল তেমন পতিতই আছে। জীবনের অর্ধেক সময় প্রায় চলেই গেছে, কিন্তু কোনভাবে সাধন ভজন করলে, কোনভাবে গুরুর চরণে মরলে পরে এই বিশ্ব জগতে রাধা কৃষ্ণের করুণা হয়, প্রেমানন্দে রাধা কৃষ্ণের যুগল মিলন দেখা যায়। সেই তত্ত্ব, সেই জ্ঞান আমার ভিতরে নেই। আমি জানি না গুরু কিভাবে তোমার সাধনা করতে হবে, কোনভাবে সাধনা করলে তোমার শ্রীপাদ পদ্ম পাওয়া যায়। দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটা হেলায় হেলায় অতিবাহিত করে ফেলছি। তাই গুরুদেবের কাছে আমার নিবেদন, আমি দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, তবু জয় গাবো প্রভু গাহি গেল বাসনায়। আমি যেদিকে ঘুরাবো আঁখি, আমি সদা যেন তোমারে দেখি। আমি যেদিকে ঘুরাবো আঁখি, আমি সদা যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা। কেমনে করিব দয়া তোমার সাধনা, কেমনে করিব দয়া তোমার সাধনা। আমার এই গানটা আমি লিখেছিলাম এই কিছুদিন আগে। 135 কিলোমিটার বেগে একটা ঝড় হয়েছিল না, আপনারা অনেকেই জানেন। আমার বাড়ি সাউথ কলকাতা, ওটা সুন্দরবনের ভিতরেই পড়ে, পিয়ালি স্টেশন। বনগাঁয় একটু জায়গা কিনেছি, এখনো বনগাঁয় বাড়ি করতে পারিনি, পিয়ালিতেই আছে। তো ওই যেদিন ঝড় হলো, বাড়ির সবাইকে বললাম যাও তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি চেয়ার নিয়ে বারান্দায় বসে আছি। ও ঝড়ের নাম ইয়াস না? হ্যাঁ, যাই হোক আমার নামটার মনে নাই। আমার কাকা বাবু কয় ঝড়ের নাম ইয়াস। ওই হইল ওই মোটে হয় না, এইটুকু হয়েছে তাই বাবার কপাল ভালো। আমি চেয়ার নিয়ে বারান্দায় বসে আছি, প্রবল বেগে মধ্যরাত্রে ঝড় হচ্ছে, ঝড়ের প্রচন্ড তো। সবাই তো ঘুমিয়ে রয়েছে, আমার কখন যেন ওই চেয়ারে বসে একটু ঘুম চলে আসে। ঝড়ের আওয়াজ কানে পাচ্ছি যে ঝড় হচ্ছে প্রবল বেগে, কিন্তু চোখ মেলাতে পারছি না। অনেক সময় দেখবেন যদি কারোর ঘুম আসে, দেখবেন ঘুমের ভিতরে বাইরের মানুষ কে কি বলছে, কে কি করছে কানে শোনা যায়, কিন্তু চোখ টেনে ছাড়ানো যায় না। কি এইরকম একটা অবস্থা হয় না? আমার ঠিক ওই একই অবস্থা। ঝড়ে আওয়াজ শুনতে পাচ্ছি, চোখ টেনে ছাড়াতে পারছি না। হঠাৎ করে ঝড় এমন ভাবে আমার এই জানলার এই গ্রিল দিয়ে, বারান্দার দরজার গ্রিলের ফাঁক দিয়ে এমন ভাবে ঝড়ে আঘাত করলো, আমি ওই প্লাস্টিকের চেয়ারে বসেছিলাম, চেয়ার থেকে মাটিতে পড়ে গেলাম। তখনই ঘুম ভাঙলো। আমি অবাক হয়ে গেলাম, এখনো পর্যন্ত আমার দেহের ভিতরে আমার প্রাণ পাখি আছে। এখনো পর্যন্ত আমার দেহের ভিতরে আমার প্রাণ পাখি আছে, তাই ইচ্ছা করলে চোখ খুলতে পারছি না। ইচ্ছা আছে চোখ খুলবো, কিন্তু খুলতে পারছি না, ঘুমের কাছে পরাজিত হয়ে আছে। এখন দেহের ভিতরে প্রাণ আছে, দীনবন্ধু আছে, তাই চোখ খুলতে পারছি না। আর যেদিন দীনবন্ধু আমার প্রাণ পাখি চিরতরে ফাঁকি দিয়ে চলে যাবে, সেদিন এই দেহটা যেমন ছিল তেমন হয়ে পড়ে থাকবে, আর সাড়া দেবে না।
ওই রাত্রে আমি মোবাইলের লাইট জ্বালিয়ে গান লিখলাম। এই গানখানা আমার লেখা ছিল, আমি কেমন করিব গুরু তোমার সাধনা। আমি দেখলাম হেলায় হেলায় দিন চলে গেছে, কিন্তু দীনবন্ধুর শরণ নিতে পারলাম না। গুরুর চরণে মরার মরা হয়ে গুরুর রাতুল চলন ভজিতে পারলাম না। তাই আমার এই গানের শেষের কলিতে আমি কলম দিলাম কি, আমার এ দেহের প্রভু হবে যেদিন অবসান, তোমার নাম লয়ে পরাণ পাখি সারে যে দেহ খান। দীনবন্ধুর কাছে নিবেদন রাখলাম, দীনবন্ধু যদি দেহ ছেড়ে প্রাণ ফাঁকি চলে যায়, যেন তোমার মধু মাখা ওই কৃষ্ণ নাম নিতে নিতে আমি যেন দেশের মানুষ দেশে যেতে পারি। তাই আমার গান, আহা আমার এ দেহের প্রভু হবে যেদিন অবসান, নাম লয়ে পরাণ পাখি সারে গেল দেহ খান। দিন সুরাগে বলে হেমর প্রিয় তুমি পারে গো কান্ডারি হইও, সুরাগে বলে হেমর